ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ওবিসি কেসের আপডেটটা নিয়ে চলে আসলাম। দেখো, আজকে যে আপডেটটা তোমাদের দেব, তোমাদের কিন্তু রক্ত কিন্তু গরম হয়ে যাওয়ার মতো, মানে এমন সিচুয়েশন চলছে, মানে এক প্রকার স্টুডেন্টদের সঙ্গে যেন একটা ছেলে খেলা চলছে। ঠিক আছে, যেখানে অনেক স্টুডেন্ট একটা অপেক্ষা করছে যে একটা চাকরি যাতে কোনোভাবে পেয়ে যায়, তো সেটা কিন্তু কোনোভাবে না, মানে এমন হচ্ছে যে কেসটা কিন্তু কোনোভাবেই মিটছে না এবং সেটা ডেট কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছে। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি আজকে কিন্তু যে আবার কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আলাদাভাবে আবার ডেট একটা কিন্তু টেন্টেটিভ ডেট দিয়েছে। কেন দিয়েছে, কোনো রিজন আছে কিনা কিছুই জানি না, তোমরা জাস্ট একদম দেখে নাও। আমি একদম তোমাদের অফিসিয়াল সাইটে নিয়ে যাব। ঠিক আছে, আমি তোমাদের একদম প্রমাণ সমেত দেখাবো যে কি হচ্ছে, ডেটটা আবার কেন চেঞ্জ হয়েছে সেটা আমি দেখাবো। দেখো কবে ডেট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, একদম সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এটা আমি এসেছি। দেখো এখানে তোমরা নিজেরাও কিন্তু এই যদি কেউ তোমরা সিএনআর এই নাম্বারটা তোমরা এই নিজেরাও কিন্তু দেখতে পাবে। দেখো সিএনআর নাম্বার হচ্ছে আমাদের যে ওবিসি কেস আছে, সে ওবিসি কেসের সিএনআর নাম্বার হচ্ছে এটা। তোমরা যদি নিজেরা দেখতে চাও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যাবে, সেখানে যে সিএনআর নাম্বার দিয়ে এই কেসের আপডেট কিন্তু তুমি নিজেও দেখতে পারবে। ঠিক আছে, চলো একটু দেখে নি এই আপডেটটা। দেখো কি আছে, দেখো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, বোঝা গেল? তাহলে দেখো, এবারে তোমরা নিশ্চয়ই জানো যে এই কেসটা অনেক দিন ধরে একটা কিন্তু খুব সমস্যার সৃষ্টি করেছে। মানে কিরকম সমস্যার সৃষ্টি করেছে তোমরা নিশ্চয়ই জানো যে 2024 সালে কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম হয়নি, তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা অলরেডি। তাহলে 2024-এর ডাব্লিউবিসিএস এক্সাম কিন্তু 2025-এ হচ্ছে, তাহলে একটা ডেট পিছিয়ে গেল। আমরা ভাবলাম যে ঠিক আছে, আমার একটা বছর না হয়নি, মনকে একটা মানে কোনোভাবে মানিয়ে নিলাম যে ঠিক আছে। কিন্তু আবার দেখো, যদি আবার পিছাতে থাকে, আবার যদি এরকমই হয়, তাহলে স্টুডেন্টদের সঙ্গে এক প্রকার প্রহসন হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া যায় না কোনোভাবেই। তো তোমরা দেখো, দেখো এই যে তোমার 2025 অনারেবল সুপ্রিম কোর্টে কিন্তু এটা উঠেছিল। তারপর দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা দেখো লেখা আছে, স্ট্যাটাসটা কিন্তু এখনো দেখো সে পেন্ডিংই আছে। এরপরে দেখো আবার কি, আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে এই কেসটা ওঠার কথা, কিন্তু এখন আবার দিয়েছে দেখো টেন্টেটিভ কেস মে বি লিস্টেড অন 18/3/2025 কম্পিউটার জেনারেটেড। তা আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে, যে কি হচ্ছে, মানে এক প্রকার স্টুডেন্টদের সঙ্গে মানে কি হচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না, আমার কোনো রকম মাথায় আসছে না। তোমরা নিশ্চয়ই দেখে যাও পিটিশনারটা দিয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, সবই কিন্তু আছে। তারপরে দেখো এখানে হচ্ছে তোমার রেসপন্স, এই যে তোমার যেটা কেস করেছে আর কি, তো তোমরা নিশ্চয়ই দেখলে এটা। এবারে দেখো তোমাদের আমি একটু বলি যে এই রকম যে চলছে, আবার যে ডেটটা যদি পিছিয়ে যায়, 18 তারিখ যদি হয়েই যায়, তাহলে কিন্তু আবার 1 মাস পিছিয়ে গেল। এবার কি কি ক্ষতি হবে, একটু ক্ষতিটা আগে তোমাদের দেখাই। ঠিক আছে, যদি এই দেখো দেখাচ্ছে তো এটা 18 তারিখ, 18 তারিখেই কিন্তু মানে 18/3, আগে কিন্তু 18/2 দেওয়া ছিল। ঠিক আছে, এখন কিন্তু সেটা 18/3 হয়ে গেছে, মানে আবার 1 মাস পিছিয়ে গেছে। মানে 1 মাস মানে বুঝতে পারছো কত ফর্ম ফর্ম ফিল আপ বাকি আছে, কত পরীক্ষা বাকি আছে, অনেকগুলো এক্সাম হয়েছে, পুলিশের পরীক্ষাগুলো বাকি আছে, সব কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। মানে এখন বেকাররা যাবে কোথায়? না কোনো রিক্রুটমেন্ট হচ্ছে, না কোনো কিছু হচ্ছে, তাহলে বেকাররা কি এখন রাস্তায় বসবে? সেই অবস্থায় কিন্তু হয়ে গেছে। তৈরি থাকো, তোমাদের কিন্তু রাস্তায় বসতে হবে, তোমাদের অধিকার তোমাদেরকে নিজেদেরকে কিন্তু পেতে হবে। ঠিক আছে, অধিকার কিন্তু আদায় করে নিতে হবে। এবার একটু আমি তোমাদের দেখি কি কি সমস্যা। দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আই থিঙ্ক কলকাতা পুলিশ এসআই, এই এক্সামটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই এক্সামের রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। ক্লার্কশিপ এক্সাম হয়েছে, ক্লার্কশিপ তারও আগে মিসলেনিয়াস, ঠিক আছে, তারও আগে মিসলেনিয়াস, তো এই এক্সাম দুটো কিন্তু হয়ে গেছিল। তাহলে এদের রেজাল্ট কিন্তু এখনো কিন্তু
দেওয়া হয়নি। বোঝা গেল? মানে কি সমস্যাগুলো মানে ফেস করছো, ঠিক আছে? এটা কিন্তু যদি এরকম চলতে থাকে তো সমস্যা, বলে ওবিসি করা হোক না আউট করা হোক, ঠিক আছে? আমরা সমাধান চাই, ঠিক আছে? যদি ইনক্লুড করা হোক তাই করা হোক, যদি আউট করা হয় তাই হোক, কিন্তু একটা সমাধান তো তা চাই, নাহলে এতগুলো রিক্রুটমেন্ট বাকি আমরা মেনে নিয়েছি, ঠিক আছে? যারা ওবিসি লিস্টের মধ্যে আছে তাদেরকে, তাদের বিরুদ্ধেও যদি যায় তারা তবু মেনে নেবে, ঠিক আছে? তাদের পক্ষেও যদি রায় যায় তবু তারা কিন্তু মেনে নেবে, কিন্তু ব্যাপারটা কি সমাধান চাই, ঠিক আছে? সুপ্রিম কোর্টে এর সমাধানটা কিন্তু চাই। সমাধান না হলে কিন্তু এতগুলো রিক্রুটমেন্ট কিন্তু বাকি আছে। এবং দেখো তোমাদের অনেকগুলো জানো যে পিএসসি ক্লার্কশিপের কিন্তু এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দিয়েছে, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, কিন্তু কি করে হবে যদি ওবিসি কেস না মিটে? কারণ পিএসসি, পিআরবি, তোমরা নিশ্চয় জানো, অনেকে পিআরবি পুলিশের অনেকে পরীক্ষা দাও, ঠিক আছে? পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে যদি না ওবিসি কেস মিটে আমরা পরীক্ষা নিতে পারবো না। তাহলে ওবিসি কেসের উপরে তোমাদের পরীক্ষা কিন্তু ডিপেন্ড করছে। পিএসসি কোন রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ কিন্তু করতেই পারছে না। কেন করতে পারছে না? ওবিসি কেস মিটেনি। একটাই এখন কিন্তু, তোমরা বাহানা বলো আর যাই বলো, একটা হচ্ছে ওবিসি কেস। তাহলে ওবিসি কেসের তো আমরা সমাধান চাই। সমাধানটা কবে হবে? 1 মাস পিছিয়ে যাওয়া মানে অনেক পিছিয়ে যাওয়া না? এটা হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো যদি যদি দরকার পড়ে টুইটার করো, টুইটার ক্যাম্পেইন করতে হবে, বা কোনোভাবে আমাদের আলটিমেট সমাধান চাই, ঠিক আছে? সবাই প্রস্তুত থাকো। তো যদি এরকম চলতে থাকে তো সবাইকে কিন্তু রাস্তায় নামতে হবে। যুব সমাজ যদি রাস্তায় না নামে, তুমি তোমার অধিকার থেকে কিন্তু বঞ্চিত হবে, তোমাকে তোমার অধিকার ছিনিয়ে নিতে হবে এক কথায়। তার জন্য প্রস্তুত থাকো। আমরা চাই ওবিসি কেস তার সমাধান হোক, ঠিক আছে? বিক্ষোভের মাধ্যমে হোক, ডেপুটেশনের মাধ্যমে হোক, যেমন খুশি ভাবে আমরা ওবিসি কেসের কিন্তু সমাধান চাই, ঠিক আছে? তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে এটা কি চলছে, আমার তো কিছু মাথায় আসছে না, ঠিক আছে? তোমরা তোমাদের মতামতটা কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? আজকে এখানে পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।